কি মানে বলে না, ওই পুতু পুতু করলে হবে? বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিয়ার পারসন। তো এই সরকার 10 দিন টিকতে পারবে নাকি? 10 দিন টিকতে পারবে? বুঝে বেজ্জতি হয় এখান থেকে যাইতে হবে। উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার, আমাকে নিয়োগ করতে। ছাত্রদের কী অবস্থা দেখতেছেন না? পয়লা বৈশাখে দেখেন নাই একটা মিটিং করছিল, হাজার হাজার লোক নিয়ে মিটিং, উপস্থিত ছিল 60 জন। ছাত্রদের এখন ওই অবস্থা। এটা বুঝতে হবে, বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিয়ার পারসন। তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে, কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না, তারা বলতে পারবে। ওইটা দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে, 10 বছর থাকবে। আরে থাকবে কিসের জোরে? পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন, বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে। শেখ মুজিবও স্বাধীনতা পরে এইরকম অবস্থা পায় নাই, তখন জাফর এসে পড়ছিল। উনি পাইছেন, মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন। একটা মাঠের দল, সবচেয়ে যে বড় দল, সেই দল যদি কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই, এই সরকার 10 দিন টিকতে পারবে নাকি? 10 দিন টিকতে পারবে? বুঝে বেজ্জতি হয় এখান থেকে যাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, নির্বাচন উনি দেওয়ার কে? আমার এই প্রশ্নের জবাব দেন তো ভাই। এই নির্বাচনটা উনি দেওয়ার কে? উনি তো দেবে না। নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার ইচ্ছা অনিচ্ছার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। ওনাকে তো এই পদে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। উনি সেই কাজটা করবে। এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না, আমি জুনে দেবো। ওকে ফাইন। কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন। বিএনপিতে ব্যাখ্যা করছে যে কেন সে ডিসেম্বরে চায়। এটা আজকে ব্যাখ্যা করে না, আরও অনেক আগে ব্যাখ্যা করছে। মঈন খানকে আমি দেখছি আজকে থেকে 2 সপ্তাহ আগে সে রয়টার্স ইন্টারভিউতে বলছে যে ডিসেম্বরে ইলেকশন না হলে কি কি ক্ষতি হতে পারে বলছে। উনি বলুক যে কেন উনি ডিসেম্বরে পারবেন না, কেন পারবেন না। লজিকটা কি? ওনার মনে হইল না আমি ডিসেম্বরে দেব না, এটা তো হইতে পারে না। বলে নাই, বলছে যে ডিসেম্বর থেকে জুন। কেন এই ডিসেম্বরেই নয়? কেন আমার ব্যাখ্যা দেন আপনি, কেন নয়? এই কথাটা বিএনপি কেন শক্তভাবে বলছে না? এটা বিএনপির বলছে, তাহলে যেমন আমি আমাকে যদি বলেন আপনি নির্বাচন কবে চান, যে বক্তব্য আমি বলবো যে আমি নির্বাচন অক্টোবরে চাই। আমি কেন অক্টোবরে চাই আমি আধা ঘন্টা বলতে পারবো আমি কি কারণে অক্টোবরে চাই। তো বিএনপি যখন বলছে ডিসেম্বরে চাই, কারণ নিশ্চয়ই লজিক আছে। ওই সে বলে না কেন, কি মানে বলে না, ওই পুতু পুতু করলে হবে? যে বৈঠক হলো সেই বৈঠকে দেখেন, বৈঠকের কথা আমরা একই বৈঠকে 2 রকম ভাষ্য পেলাম। আসিফ নজরুল বের হয়ে বললো যে বিএনপির সাথে বৈঠক হয়েছে, তাদের কাছে মনে হয়েছে বিএনপি তাদের কথায় তারা সন্তুষ্ট, মনে হয়েছে তারা তাদেরকে বোঝানো গেছে, তারাও তাদের বুঝাইছে, তারাও তাদের বুঝাইছে, বেশ ভালো। কিন্তু বিএনপি বের হয়ে তার এক কথা বললো। তো একই বৈঠকে কি 2 রকম? হ্যাঁ, আমি উল্টা করে বলি যে বিএনপি যেটা বলেছে, যেটা ঘটছে ওটাই কইছে, ওনারাই ভুল বুঝছে। যার গরু সে কয় বাজা, মানুষ কয় বছরে বাচ্চা দেয়, তাহলে তো হবে না। বিএনপির কাজটা হলো বিএনপি বাংলাদেশের জনগণের জন্য, বিএনপি যেটা বলছে ওটাই ধরতে হবে। আসিফ নজরুল এখানে তার কথা বলাটাই উচিত হয় না, কারণ বিএনপির কথা উনি তো বলতে পারে না। বিএনপির কথা বিএনপি বলবে, ওনার কথা উনি বলবেন। তো উনি কি এটার দালালি নিয়েছে নাকি যে বিএনপির সে করে দিবে? বিএনপিকে অপমান করলো নিয়ে ওইখানে, তারপরে আবার বিএনপি বললো যে আপনি আমি এটা কথা বলি, ধরে নেন, আপনি ধরে নেন বিএনপি যেটা বলছে বিএনপি বাইরে এসে উল্টা কথা কইছে, আপনি ধরে নেন। আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে বিএনপি মিথ্যা কথা কইছে, বিএনপি এতগুলি লোক সবগুলো হলো মিথ্যাবাদী, আর সে নিয়ে বাইরে কইতেছে যে আমি এটা ভিতরে কই না, এটা আমি কইছি, ধরলাম হাইপোথেটিক্যালি। তাহলে এখান থেকে সরকার কি শিক্ষা দিবে? যে সবচেয়ে বড় স্টেকটা যার, সবচেয়ে বড় যে বিরোধী দল, সে তারা মিথ্যা কথা কয়। তো তাদের তো উচিত যে ভাই এর ঝামেলা মধ্যে আমি যাবো না, তোমরা কবে নির্বাচন চাও দিয়ে দিচ্ছি, শেষ। ওনার বিএনপি ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই, এটা আমার বোঝান তো।
উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো থাকতে আসে নাই। উনি তো, আমি যতদূর, আপনিও দেখছেন পত্রিকায় যেটা দেখলাম, ওনারা বারবার বলছে যেটা, যে সংস্কার হবে, যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব, আপনারা এটা এগ্রি করেন। আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর হবে তাহলে তো আরো 2-1 মাস সময় লাগতে পারে। তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য। ভাই বেসিক কথাটা কি জানেন, সংস্কার করতে কেন জুন লাগবে? বড় সংস্কার আর ছোট সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান। বড় সংস্কার কি, ছোট সংস্কার কি? সেটা তো রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে না, এখন আমি বুঝবো, আমি পাবলিক, আমি বুঝতে আমি আর আপনি যদি বলি, হ্যাঁ, তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা, ভাই এইটা হচ্ছে বড়, এটা ছোট, আপনার ডিসেম্বরের মধ্যে এটা করেন, নির্বাচনটা। এখন পর্যন্ত কি ডক্টর ইউনূস বলছে যে বড় সংস্কার কাহাকে বলে, ছোট সংস্কার কাহাকে বলে? ওনার গ্রামীণ ফোনের প্যাকেজ বুঝি, কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি বুঝি না। প্যাকেজটা কি, বড় জিনিসটা কি আর ছোট জিনিসটা কি আমার বুঝান না রে ভাই। আপনাকে ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড় সংস্কার বলে, কাহাকে ছোট সংস্কার বলে? ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোট সংস্কার কেন? কি করলে ছোট ওটা সংস্কার, কতটুকু করলে ছোট সংস্কার বলুক না রে ভাই। ব্যাখ্যা এই জিনিসটা বিএনপিতে এই কথাই বলতেছে, ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কি করবা। এটা দিতে এত লজ্জা কেন, শরম পাই কেন? এটা শরম পাওয়ার কিছু নাই। আপনি বেসিক্যালি উনি আসছে কেন বলেন তো? এই পথটা উনি বসছেন কেন? শাসন করার জন্য? উনি বসছেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, সেই দলের কাছে দলটা উঠাই দিবে। আর এই সংস্কার, এগুলি বোগাস সংস্কার। আমি বলে দিচ্ছি, আগে কিছু হইলে কত উন্নয়ন, হাসিনা কইতে উন্নয়ন, এরা কয় সংস্কার। ভাই উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয়, সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয়। সংস্কার দরকার নেই বলছেন? অবশ্যই দরকার আছে। সংস্কারটা কে করবে? ধরেন আপনি টিভি স্টেশনে স্টুডিও করবেন, আমার এক খালাতো ভাই আছে, সে টেবিল বানাইতে পারে, সে তার এমনি আসলাম, ভাই আমার খালাতো ভাই টেবিল বানানোর অভিজ্ঞতা আছে, সে আপনার স্টুডিওটা বানাই দিবে, তারা আপনি কামে দিবেন, বসাবেন। এটা তো তাই বসাইছে। যে লোকটা সংস্কার করতেছেন, এই লোকটাকে সংস্কার করার যোগ্য? কোন বিবেচনার যোগ্য? আলী রিয়াজ কিসের বানাবে, সংবিধান সংস্কার করবে? বোঝান আপনি আমারে। সংবিধানে তার কি পড়াশোনা আছে? সে কবে সংবিধান বানাইছিল? সংবিধান সে জীবনে, তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে? কমন সেন্সে বড় কাজ হয় না। আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা বলতে পারবো, কিন্তু তা বলে আপনার সংবিধান সংস্কার করতে দেন, আমি তো কিছুই করতে পারবো না। আপনি যা করবো ওটা হবে কমন সেন্স। কমন সেন্স ইম্পর্টেন্ট। কমন সেন্সে বড় কাজ করা যায় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কামাল আহমেদ দিয়েছেন আপনি গণমাধ্যম সংস্কার করার জন্য, ও তো বিদেশের নাগরিক রে ভাই। আলী রিয়াজ বিদেশে, যদি মনে করেন এই সংস্কার করলো, করার পরে এই সংস্কারটা ভালো হলো না, আপনি আলী রিয়াজকে ধরতে পারবেন? সে তো 2 দিন পরে আমেরিকা চলে যাব। কেন ওই লোকটা আমার লাগবে কেন? আমার দেশে কেউ নাই? সংস্কার প্রস্তাব যেগুলো হয়েছে এই দেশে, সেই প্রস্তাবগুলো তো সব দলের কাছে দেয়া হচ্ছে, যে আপনারা কোনটা গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন, আপনাদের মতামত দেন। সব আজকেও তো সংস্কার কমিশন বিএনপির বৈঠক ছিল, সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে, কতগুলো তারা মেনেছে, কতগুলো তাদের অর্ধেক মেনেছে, কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে। তো তারা তো মানে আলোচনার মধ্যে আছে। ভাই এগুলি কেন হচ্ছে বুঝেন না? বিএনপি বলেন, অন্য দল বলেন, তারা কি করতেছে? তারা ভাই তাদের মূল লক্ষ্য হলে আমি একটা নির্বাচন চাই। এখন এরা একটা সংস্কারের একটা অজুহাত নিয়ে আসে সামনে, যদি না মানে কবে কি যাই সংস্কার মানে না, এটা কয়ে নিয়ে আরো কিছুদিন। তোরা হলে তোরা যা করস কর, আমি আসি, সমস্যা নাই, ইলেকশন হোক, তখন দেখবেন তোমার এই বই দেখি আমি শেড ধরে বেশি নাকি মানে পানিতে ফেলাই দিই, এটা তখন দেখা যায়। এটা বুঝেন না?